নবীর কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। নবীজি বলে কি? ওমর আসতেছে। চাদর সরে গেলেন, যে গায়ে জিসম মোবারকের চাদর ছিল সেটা গা থেকে পড়ে গেল। নবীজি একটা দৌড় দিলেন। সবাই এক সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। বলে আসতে দাও। দরজা লাগিয়ে রেখেছিল, বলে দরজা খোলো। হাসতে আর যখন আমার প্যারা নবীকে আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের বন্ধু বলে আসতে দাও, দরজা খোল। বলে আমার ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই, বলে দরজা খোল। বলে খাত্তাবের পুত্র বলে দরজা খোল। মেজাজি ওমর বলে দরজা খোল। আরে দরজা খোল। পরে একটা সময় দরজা খুলে দিল। বলে এখন ওমর আসতেছে না, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর দোয়ার শিলা আসতেছে, তোফা আসতেছে। সুবহানাল্লাহ। হায় হায়, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন, কাছাকাছি এসে তলোয়ারটা দিয়ে নবীজির কাছে যখন গিরবান হলেন, আমার নবী হযরত ওমরকে দেখে বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নারা দিতে লাগলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন সাহাবারা মনে করেছে ওই যুদ্ধের আগে দিয়ে নারা দিলে জজবা আসতো, মনে করেছে যে ওমরের সাথে মনে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। তারাও তলোয়ার বের করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে দেখে যে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর ওমরও কিছু বলতেছে না। একদম কেমন জানি মুজরিম, কেমন এখন আর ওই ওমরকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন একজন নবীর কাছে নবীর গোলাম এসেছে, নবীর কদমে নিজের জান সমর্পণ করতে এসেছে। সুবহানাল্লাহ। যখন এসেছে, এখন নবী বললেন ওমর কি প্রোগ্রাম, কি চাই? বলে ইয়া রাসূলুল্লাহ, কলমাটা পড়তে চাই, আপনার গোলামির মধ্যে আসতে চাই। সুবহানাল্লাহ। কলমা পড়ে হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কোরআন তো সত্য? বলে হ্যাঁ সত্য। দিন তো সত্য? হ্যাঁ সত্য। নামাজ তো সত্য? হ্যাঁ সত্য। যদি ঠিকঠাক মতো দিন পালন করি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, তা কি সত্য? আমার নবী বলে হ্যাঁ সাদাক্তা, হক, এটা সত্য। যখন বলতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমরা গোপনে নামাজ আদায় করব, সালাত আদায় করব? আজ থেকে যা হবে ওপেনে হবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাত আদায় করেন, আমি পাহারা দিচ্ছি। ওমর যখন দাঁড়িয়ে গেল, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে মক্কাবাসীকে বলতেছে, এই মক্কাবাসী, তুমি আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকেও চিনিস, আমার বাবাকেও চিনিস। কে তার স্ত্রীকে বিধবা বানাতে চাস, তার সন্তানকে ইয়াতীম বানাতে চাস? আজ সাহস থাকলে ওমর ইবনুল খাত্তাবের সামনে আয়। সুবহানাল্লাহ। হায় হায়, যখন শের পাহারাদার এভাবে দাঁড়িয়ে যায়, তখন গুম্বাদে খাজরা বলতে থাকে, দেখ দেখ, শের আ গায়া, লাখতে জিগার মুসলমান আ গায়া, জব ওমর আ গায়া, দবদবা আ গায়া, জব দবদবা আ গায়া, শয়তান নিকাল গায়া। ঠিক না? যখন দবদবা চলে আসবে, আরে আল্লাহকে না ভয় পাও বান্দা, একটু মাঝে মাঝে আল্লাহর বান্দাদেরকে ভয় পাও। ঠিক কিনা? আল্লাহকে ভয় পাও না যেহেতু, আল্লাহর বান্দাদেরকে একটু ভয় পাও। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা নিলে একটু ভয় লাগেনি? আওয়াজ দেন, লাগেনি? হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি নামটা নিলে ভয় লাগেনি? হযরত শাহজালাল ইয়ামানি নামটা নিলে একটু ভয় লাগেনি? হ্যাঁ, কেন? কারণ ওই যে আল্লাহকে আমরা ভয় করি তো এই জন্য লাগে, কারণ আল্লাহর বন্ধুরা আল্লাহ সুন্নতেই থাকেন, একটু ভয় দিয়ে থাকেন। তেনারদেরকে এই জন্য ভয় পায় কারণ তেনারা কাউকে ভয় করে চলেন না। আমরা তো এখন অন্ধকার দেখলে একটু ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, ভাল্লুক দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, আছে কি নাই? যদি এই ভয় থাকে, অন্ধকারে দিয়ে হাঁটতেছেন, ভৌ করে উঠলো, দিলেন লাফ, তাহলে তো বান্দা এখন আপনি অনেক দূরে, অনেক দূরে, আপনাকে আরো কাছে আসতে হবে। আরো জোরে বলে না, ঠিক কিনা? হায় হায় হায়, উসুলওয়ালা ওমর এমন নিজাম কায়েম করেছিলেন ওনার জামানায়। কেউ গোশত বেশি, একদিনে বেশি 2 দিন কিনতে গেলে বলতো যে পরের দিন ট্যাক্স লাগাও, সে আগামীকালকে থেকে কর দিবে। বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, সে 2 বেলা গোশত কিনে। সুবহানাল্লাহ বলেন না? এরকম উসুলওয়ালা শের জামানায় এরকমই এসেছে। কোন এক গভর্নর, তার কুফার গভর্নর, তার ছেলের রায় শোনাতে গিয়ে এক গরিব ছেলের বিপক্ষে রায় শুনিয়ে দিয়েছে, তাকে বেত্রাঘাত করা হলো, চাবুক মারা হলো। সে ঘোড়া দৌড়ায় হযরত ওমরের কাছে আসলেন, এসে বলতেছে, পিঠ উল্টায় দেখেন আমিরুল মুমিনিন আমাকে কি করছে, আমি গরিব বিদা আমার উপর এরকম জুলুম করছে। বলে সে কে? বলে সে ওই গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তো এই জন্য এরকম করছে। বলে সমস্যা নাই, আজ তার হিসাব না হবে। বলে কি হিসাব নিবেন? সে তো গভর্নর ছেলে। বলে সে হইতে পারে গভর্নর ছেলে, তুমি বলে দিবা তুমি মুস্তাফা জান রহমতের গোলাম। ঠিক কিনা? তুমি বলবা তুমি বাদশার ছেলে হতে পারো, আমি শাহেনশাহ মদিনা, শাহেনশাহ দো জাহানের গোলাম। ঠিক কিনা? তোমার পজিশন, তুমি তো প্রিন্স, আমি বাদশা। ঠিক কিনা? তুমি প্রিন্স, আমি কিং। হ্যাঁ, এরকম উসুলওয়ালা ছিল।
গভর্নর পুত্র সহ ফ্যামিলি সহ জেলাবাতান করেছেন, এলাকা থেকেই দেশ থেকে দেশান্তর পাঠিয়ে দিয়েছেন। 1 দিরহাম তেনার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে ওনার হাতে দিলেন যে আব্বা, আমার ছোট অবস্থায় আব্বা একটা 1 দিরহাম পেয়েছি, হাদিয়া পেয়েছি। বলে কে দিয়েছে? বলে ওই যে আবু মুসা আশারি চাচাজান দিয়েছেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলে চাচাজান দিয়েছেন। এখন উনি অর্থের ওই অর্থনৈতিক দায়িত্বে ছিলেন, বাইতুল মালের দায়িত্ব ছিলেন তেনার। এখন বাইতুল মালে একটা সিস্টেম ছিল, যদি কোনোভাবে 1 দিরহাম যদি ওই যেটা ছিল জমা ওখান থেকে যদি 1 দিরহাম পড়ে যেত, ওটা নেওয়া জায়েজ ছিল, 1 দিরহাম পর্যন্ত জায়েজ ছিল। এখন আবু মুসা আশারি দেখতেছে হযরত ওমরের সাহেবজাদা খুশি হয়ে একটু বকশিশ দিয়ে দিছে, ওটা পেয়ে আর নিজে নেয় বকশিশ দিয়ে দিছে, ওনার জন্য হালাল, উনি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা দেই না মাঝে মাঝে বাচ্চাদেরকে খুশি হয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা ঈদে দেই না, সালামি দেই না, আওয়াজ দেয় না, দেই না, দেই, এভাবেই দিয়ে দিয়েছে। হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর ডাক দিয়ে পাঠালেন যে ওনাকে তলব দাও। আসার পরে বলতেছে আবু মুসা আশারি কি, ভাই আপনাকে তো আমি আমার বন্ধু ভেবেছিলাম, দোস্ত ভেবেছিলাম, আপনি তো দেখি আমার দুশমন। বলে ইয়া আমিরুল মুমিনিন, কি করলাম আমি? বলে আমার ছেলেকে আপনি 1 দিরহাম কেন দিয়েছেন? তাকে দুনিয়া শিখাচ্ছেন কেন? আপনার উচিত ছিল তাকে একটু হলো কোনো ওজিফা, কোনো তেলাওয়াতে কোরআন কিংবা কোনো আমার রাসূল পাকের দুরূদ ও সালাম শিখানো। দিলে তো ফোটা দিতেন। আল্লাহু আকবার, কেমন উসুলওয়ালা! 1 দিরহাম পছন্দ করেন নাই, ছেলে 1 দিরহামে এদিক সেদিক করছে, ছেলের 3 মাসের জন্য বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওনার আরেক সাহেবজাদা ছিল, আরেক খাতুন থেকে, ওনার আরেক স্ত্রী থেকে, আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহেবজাদা। যখন হযরত ওমরের বয়স 60 বছর, ভালো মতো কান খুলে শুনেন, এখনকার বড় বড় প্রাইম মিনিস্টাররা শুনেন, অনেক তো নেতাগিরি করেছেন, কবরে এই চেহারাটা নবীকে দেখাতে হবে, মনে রাখবেন। ওদিন যদি নবী বলে যায় লা আদরি, চিনি না, ওদিন বোঝা যাবে কত ধানে কত চাল। আওয়াজ দেন ঠিক না? ওদিন আপনার আমও যাবে, ছালাও যাবে, সব যাবে, সব যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে ওনার ছেলের নামে নালিশ আসলো যে আপনার ছেলে লাবিস বলে শরাব পান করেছে, মদ পান করেছে। এখন নাবিস এক ধরনের খেজুর দ্বারা বানানো হতো, এক ধরনের শরবতের মতো, ওটা জায়েজ ছিল। ওটা বলে এক ইহুদিরা ষড়যন্ত্র করে হযরত আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের ছোট সাহেবজাদাকে পান করাই দিছে। এখন মদ পান করার কারণে শরাব পান করা কি আওয়াজ দেন নাকি আরাম? আরো জোরে বলেন নাকি হারাম? হারাম যখন আসছে, এখন সবাই ভাবছে আমিরুল মুমিনিন ওমরের সাহেবজাদা, কি এর বিচার হবে? কারণ আজকাল, ওই সময় এরকম ছিল যে বাদশার ছেলের তো 7 খুন মাফ, হ্যাঁ, বাদশাও আরামে, বাদশার ছেলেরাও আরামে। এখানে গরিব দুঃখী না খেয়ে মরে, ওখানে কোনো দেখার বিষয় নাই। যাদের পিছনে ছুটছেন, কসম করে বলছি, যেই নেতা, যেই খেলার প্লেয়ার, যেই দল, যেই গোষ্ঠী, যাদের সাপোর্ট করছেন, আপনি মারা গেলে কসম করে বলছি ইন্না লিল্লাহ ঠিক মতো পড়তে পারবে না। জানাজার নামাজ তো বড় দূরের বিষয়। যাদেরকে নেতা মানছি আমরা, কসম করে বলছি, আবারও বলছি, খারাপ লাগলে আমার কিছু করার নাই। আল হক মুরুন, হক কথা একটু তিতা হলেও বলতে হবে, কারণ মুমিন জানে হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার হয়। আপনি আমি তেনাদেরকে লিডার বানিয়ে ফেলেছি, সুমা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেনারা এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে না আপনার আমার। এখানে তো ফারুকী সাহেবের মতো, তারপর আমাদের আজকের উদ্বোধক সাহেবের প্রধান অতিথি যেনারা আছেন, সব আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা আহলে সুন্নাত, যেনাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আওয়াজ দেন, কার ঘোষণা? এখনকার প্রটোকল, রাস্তা থেমে যায়, প্রাইম মিনিস্টার যাচ্ছে, এমপি সাহেবের গাড়ি যাচ্ছে, কে কি অবস্থায় আছে দেখার সময় নাই। আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামেস্ক থেকে কাফেলা এসেছে, বড় বড় রাষ্ট্রপ্রধানরা এসেছেন ওনার সাথে দেখা করার জন্য। এসে বলতেছে তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? বলে আমাদের এখানে, সাহাবারা বলতে লাগলেন মক্কা মদিনার, বলে আমাদের এখানে বাদশাও নাই, প্রাসাদও নাই, সব হলো হুজুরে পাকের গোলাম আর আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলে কি বলো, আপনাদের কোনো লিডার নাই? বলে হ্যাঁ আছে, আমরা মুমিন আর আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? বলে ওই মসজিদে নববী, ওদিকে পাবেন মনে হয়। গেলেন, যাই মসজিদে নববীর কাছে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলে আপনাদের আমির কোথায়? আমিরুল মুমিনিন নাকি তেনার নাম, উনি কোথায়? বলে উনি তো এখান থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ওই যে একটা বাগান দেখতেছেন, ওটার থেকে একটু ডানে যাবেন, দেখবেন ওখানে একটা গাছ আছে, খেজুর গাছ, ওখানে মধ্যে দেখবেন একটা ব্যক্তি আরাম ফরমাচ্ছেন, মাথার নিচে একটা পাথর দিয়ে ঘুমাচ্ছেন, এবং দেখবেন যে ওনার ওই পাসিনা বের হচ্ছে, কপাল দিয়ে ঘাম বের বেরোচ্ছে, তিনি আমাদের আমির, তিনি আমাদের ওই আপনাদের মতো বাদশা। সুবহানাল্লাহ।
রব্বে করিম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছেন কিভাবে আবার জেলখানা থেকে দুনিয়াদারি থেকে আবার কিভাবে জান্নাতে যেতে পারি। বাবা আদম জান্নাতি, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি, আমরা সব নবীর আওলাদ। দ্য প্রিন্স অফ প্রফেটস আদম আলাইহিস সালাম, আমরা সবাই নবী শাহজাদা আদম সন্তান, অর্থাৎ নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলে না? মনে হয় শুনে খুশি হন নাই? চৌধুরী সাহেবের ছেলে ওটাই ভালো না, নাকি খান সাহেবের ছেলে, পাটোয়ারি সাহেবের ছেলে, মির্জা সাহেবের ছেলে ওটা ভালো, নাকি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত বাবা আদমের শাহজাদা নবী শাহজাদা এটা ভালো? তো যেখানে ভালো ওখানে একটু পড়তে হয় আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হলো আবু বকর, ওমর, ওসমান, হায়দার তেনারা তো পার হয়ে গেছে, ফাইসা গেছি আমরা। কোরআন অসম্পূর্ণ ছিল যতক্ষণ পর্যন্ত দয়াল নবী ছিলেন, নবীজি যতদিন ছিলেন, আস্তে আস্তে নাজিল হয়েছে। এখন পুরাটা পেয়েও আমরা নাশুকর হয়ে গেছি। তেনারা অল্প অল্প পেয়েও শুকরিয়া আদায় করতে ভুলতেন না। আওয়াজ দেয় না, কথা বোঝা যায় না মনে হয়। আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আমরা বান্দারা, মানুষরা, বানি ইনসান, বানি আদম, সভ্যতা খুঁজতে খুঁজতে, সভ্য হতে হতে, নিজেদেরকে সভ্য বানাবার জন্য যে সভ্যতা গড়েছি, ওই সভ্যতার আঙিনার মধ্যে আমরা সবাই মানুষ নামের অসভ্য হয়ে যাচ্ছি, জালিম হয়ে যাচ্ছি, নির্দয় হয়ে যাচ্ছি, নির্মম হয়ে যাচ্ছি। কেন? কারণ হলো আমরা কোরআন সুন্নাহ এখন শুধু বিল লিসান, জুবান দিয়ে শুনি, তাসদিকু বিল কলব, ওই যে বললাম অন্তর দিয়ে শুনি না। আমি এখন কথা শুরু করেছি, যার ভালো লাগবে না উঠে চলে যান, যার ভালো লাগবে না উঠে চলে যান। আবার বলছি, যার ভালো লাগে না, ভালো লাগছে না, রাত হয়েছে, এখন গিয়ে আরাম করে ঘুমাতে পারবেন, এটা ফরজ না, ফরজ না। তবে হ্যাঁ, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। যদি আপনি ফরজ ভাবেন তাহলে আপনার জন্য ফরজ, নাহলে ফরজ যতবারই বলি আপনি মানবেন না। যদি ভালো না লাগে চলে যান, কিন্তু মনোযোগ এদিক থাকতে হবে। এই ঘন্টা দেড়েকের মতো আমরা শুধু একমাত্র আল্লাহ রাসূলের জন্য খেয়াল করব। কারণ যাদের জন্য চিন্তা করি বসে বসে, একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা, যাদের জন্য করছি ওই আপনরা একদিন নাকে টিপ দিয়ে বলবে দাফন করে দাও। গন্ধ বের হচ্ছে, নিজের আপন আপনার ট্রিপ্লেক্স ডুপ্লেক্স বাড়ি থেকে বের করে দিবে, আপনার ঘরে আপনাকে থাকতে দিবে না। আষ্টি মাছ খার জিজ্ঞেস করেন, ভালোবাসো বলে অনেক ভালোবাসি, কত ভালোবাসো? 4 তারা এনে দিব, জান দিতে হবে, জান দিয়ে দিব, বলে জান দিতে হবে না, 4 তারা আনতে হবে না। কবরে যখন মালাকুল মউত আমার জান নিয়ে যাবে, সবাই আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে, আমার সাথে 1 মিনিট থাইকো। আওয়াজ শেষ? কি চন্দনেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, কি আওয়াজ শেষ? বুঝা গেল ভালোবাসা দুনিয়াতে, দুনিয়াদারি ভালোবাসা ক্ষণস্থায়ী। একা এসেছেন, একাই যেতে হবে। আমার রাহমাতুল আলামিন নবী আপনার সাথে দেখা করবে না, কে বলেছে? কবরের প্রথম মানজারই তো নবীর সাথে দেখা হবে, ঠিক না? সেই নবীর উম্মত হলে দামি। যে রব্বে করিম আপনাকে এখনো লালন পালন করছে, কসম করে বলছি। স্টেজে উঠে আমাদের কাছে প্রশ্ন করে যুবকরা, শেখ হুজুর আমরা এখন কেন তাফারুক করি? কোরআন আছে, পুরোপুরি সিলেবাস আছে আমাদের কাছে, রব্বে করিমের শেষ চিঠি আমাদের কাছে আসার পরও আমরা কেন স্টেজে উঠে গীবত চগলখড়ির মধ্যে পড়ে যাচ্ছি, দুনিয়াদারির কথা বলতে বলে পড়ে যাচ্ছি কেন? আবু বকর, ওমর, ওসমান, হায়দার তেনারা যদি ফয়েজ প্রাপ্ত হন এই কোরআন থেকে, ওই কোরআন সুন্নাত তো তখনও ছিল, এখনো আছে, আমরা কেন ফয়েজ পাচ্ছি না? কোরআন এখন আছে, কিন্তু কোরআন পড়ে কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি? যুবকরা বলে, হুজুর এখন আর এগুলো ভালো লাগে না, আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা ভুলে মুসলমান এক কাতার আসতে চাই, নবীর কদমে আসতে চাই, আল্লাহ দুনিয়াতে আল্লাহ শাসন ব্যবস্থা চাই, ঠিক না? এখন যুবকরা এটাই বলতে থাকে। আমি বললাম কোরআন নিয়েই তো সমস্যা। কোরআন থেকে একজন বলে আমি জান্নাতি, কোরআন থেকে দলিল দেয় অমুক জাহান্নামী, আমরা বলি তমুক জান্নাতি, আমরা জাহান্নামী, এরকম উদাহরণ দিতে থাকে, কোরআন থেকে দলিল দিতে থাকে। যেমন ধরেন মাসালার উদাহরণস্বরূপ যদি বলি, কোরআনের মধ্যে আছে আমার রব্বে করিম আমার রসুল পাকের ক্ষেত্রে এরকম বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো হাবিব বলেন আপনি তাদের মতোই তো একজন মানুষ, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এখন বাশার নিয়ে অনেকে পড়ে আছে, আমরা বাশার মানি যে নবী আমার মানুষ, তবে হ্যাঁ আমার আপনার মতো নয়, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কিনা?
যখন আমরা এটা মেনে নিয়েছি, এখন আমরা বলি যে না, আমরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমরা নূরকেও মানি, কারণ আমার নবী নূরুন আলা নূর। জ্ঞান অর্জন করতে আলো লাগে, অন্ধকারে জ্ঞান অর্জন করা যায় না। আমার নবীর হলেন সেই নূর, যেই নূর দিয়ে আল্লাহর কিতাবুম মুবিন কোরআনকে পড়া যায়। যখন কিতাবুম মুবিন যখন পড়তে থাকবো, নবীর নূর নিয়ে পড়লেই তো সিনাটা মক্কা মদিনার আয়না হয়ে যায়, ঠিক কি না? এখন আপনার আমার অনেকে প্রশ্ন করে, সাধারণ সুশীল সমাজ যতক্ষণ আছে, রাতের 12টার পরে যাদের ওয়াজ মাহফিল অনেক সময় ভালো লাগে না, তবে হ্যাঁ ফজরের মধ্যে ঘুমিয়ে থাকতেন, ওটা ওনাদের পছন্দ। 12টা 1টার দিকে 2টার দিকে ঘুম থেকে উঠা ওনাদের লেজেন্ডারি মনে হয়। তেনাদের উদ্দেশ্যে মাঝে মাঝে আমরা কখনো খারাপ কিছু বলছি না, কাউকে ছোট করছি না, কাউকে কষ্ট দিচ্ছি না, কাউকে খারাপ বলছি না। যদি হ্যাঁ খারাপ লাগে, শেরে খোদা আলী বলেন, প্যারা নবী বলছেন যে যদি কাউকে খারাপ বলা হয়, ওই খারাপ কথাটা বলার পর কারো যদি অন্তরে খারাপ লাগে, বুঝা গেল সে আসলেই খারাপ। যদি খারাপ না হতো তাহলে খারাপ লাগতো না, যদি ভালো হতো শুধু ভালোই লাগতো। খারাপ বিধায় খারাপ লাগছে, তার মানে আপনাকে পরিবর্তন করতে হবে, কলবকে মুনাওয়ার করতে হবে। জিজ্ঞেস করলাম, এখন অনেকে জিজ্ঞেস করে, শায়েখ আমি তাফসীরটা বেশিরভাগ করার চেষ্টা করি, কারণ শুরুটা বুঝে গেলে শেষটা বুঝে যায়। আল্লাহ তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কোরআন থেকে সবাই সন্দেহ তালাশ করে, কেউ বাশারে আটকায় আছে, কেউ নূরে আটকায় রয়েছে, কেউ আছে এরকম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা নবীর দামানে চলে আসলো, আমি তাদেরকে ইহকাল পরকালে আমি আমার হাত দিয়ে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইহকাল পরকালে হাত দিয়ে প্রোটেক্ট করবা? তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, অস্তিত্ব চলে আসে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে কিভাবে বুঝবো? বলে না, তোদের জন্য নয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি কোরআন পাঠিয়েছি। আল্লাহ ওয়ালাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি, যারা ইত্তাকিল্লাহ, শুধু আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, চলতে ফিরতে বলতে বারবার চিন্তা করে। যারা এইভাবে চলে যায় তাদের কি তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কি তো আল্লাহর ওলি বলা হয়, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বলা হয়। তাদের কাছে যাও। যখন হুজুর গৌসে পাকের কাছে যেতে লাগলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, সাইয়েদনা খারিবে নওয়াজ খাজা মানিউদ্দিন চিশতির কাছে যেতে লাগলাম, শাহজাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, আবেদ সালমাদানি, জাহান সালমাদানি, শাহিন শেখ রব্বানি, শাহিন শেখ সিরিকোট, শাহিন শেখ ভান্ডার, আল্লাহ ওয়ালাদের কাছে যখন যেতে লাগলাম, হুজুর আপনারাই পড়ান, আপনারাই বলেন, কোরআনে তো কোনো সন্দেহ থাকার কথা না, তাহলে ভিতরের মধ্যে এরকম সন্দেহ কেন? কোথাও আল্লাহ বলতেছে আমার হাত আছে, হাত দিয়ে আমি হেফাজত করব, কোথাও বলতেছে আমার কোনো হাত টাত নাই, আমি কারো শরীক না, কোথাও নবীকে বাশার বলছে, কোথাও নূর বলছে, বান্দা তো ফেসে আছে। আর এই তো সে কোরআন, যে কোরআন পরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত উসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত শেরে খোদা আলী বেলায়েতে শাহিন হয়েছেন। 72 কারবালা পর্যন্ত, বদরের 313 জন থেকে কারবালার 72 পর্যন্ত সমস্ত শহীদরা এই কোরআনের ফয়েজ ও বরকত দিয়ে তো জীবন পরিচালনা করেছেন। তখন কোরআন ছিল, এখনো আছে, তখন বরকত হয়েছে, এখন কেন বরকত হচ্ছে না? কেন কোরআন থেকে সবাই সরে যাচ্ছে? তখন আল্লাহ ওয়ালারা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, উলামায়ে কেরামরা জানেন যে কিছু হরফিয়াত আছে। এই কোরআন আপনি চাইলেন আর সোজা সাপটা পড়বেন, এরকম কোনো সিস্টেম নেই। এটা আল্লাহর কোরআন, শেষ কিতাব, শেষ চিঠি, এটার মধ্যে মারফত হাকিকত আছে, তোমাকে বুঝতে হবে। যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, অর্থ জানি না, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। এরকম আকীদা আছে যেগুলোকে নিয়ে রেড জোন বলা হয়, আকীদা বানানো যাবে না। আমরা এগুলোর কারণেই মুসলমান আলাদা হয়ে যাচ্ছি। ইহুদি নাসারারা আমাদের উপরে বোমা ফেলতেছে, আমাদের উপর অত্যাচার করার সুযোগ পাচ্ছে। আমাদের শত্রু একমাত্র দাজ্জালের ফিতনা ইহুদি নাসারারা। যখন মুসলমান এটা বুঝে যাবে, নবীর কদমে এসে যাবে, শায়েখে তরিকতটা পড়াতে লাগলেন, বান্দা বুঝোস নাই, এই কোরআন তো তখনও ছিল, কিন্তু যখন লওহে মাহফুজ থেকে কোরআন আল্লাহ নামাচ্ছেন, আমার নবী সিনার মধ্যে নাজিল করেছেন। হ্যাঁ কোরআন তখন ছিল, কিন্তু একত্রিত ছিল না। আপনাদেরকে যদি বলে চন্দনাসবাসী এটা কি কিতাব, এটা কি বই, বলবেন না মাদানী সাহেব কি বলে, মাদানী হুজুর কি বলতেছে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ এরকম যদি 200টা পৃষ্ঠা একত্রিত করি, তাহলে মলাট লাগাই, আপনারা বই বলবেন, বুক বলবেন। এখন আমার নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে হযরত উসমান গনি এবং কাতেবে হীরা কোরআনকে একত্রিত করেছেন, 4খানা করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না, নবীজি জুবান দিয়ে বলতেন, কেউ হেফজ করতেন, মুখস্থ করতেন, কেউ কলা গাছ পাতায় লিখে রাখতেন, কেউ চামড়ায়, কেউ পাথরে লিখে রাখতেন, বিক্ষিপ্ত, একত্রিত ছিল না। বললাম মওলা যালিকাল কিতাব, কোন কিতাব? যে কিতাবে
কোনো সন্দেহ নাই। গৌসে আজম ডাক দিয়ে বলে, বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমা জমিনে নামতেছে, আমার নবী সিনার মধ্যে উত্তর বর্ণনা করা হচ্ছে, অবতীর্ণ করানো হচ্ছে। আর আমার আল্লাহ নবী সিনার দিকে তাকিয়ে বলতেছেন, দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফীহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নায়েবে রাসূলরা তোকে রাসূলের পাক পর্যন্ত পৌঁছে দিবে। যখন কোরআন স্পষ্ট হয়ে যাবে, তখন নবীর উসওয়াতুল হাসানা স্পষ্ট হয়ে যাবে, আখলাক স্পষ্ট হয়ে যাবে, সিজদা স্পষ্ট হয়ে যাবে। খুদার ইজ্জতের কসম, আঁখ বন্ধ হোগি লেকিন তুম দেখ সकोगे, তুমি মরে যাবা তারপর তুমি জিন্দা থাকবা। সেই নবী যদি দিদার বান্দা তোমার হয়ে যায়, খুদার কসম রব্বে করিম সেই নবীকে বলতেছেন, এই সেই নবী, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। নবীকে যখন চিনে গেলাম আমরা সুন্নি মুসলমানরা, আমাদের মধ্যে আর কোনো তাফারুক নাই, বিশৃঙ্খলা নাই। এখন আমরা যখন সিজদায় যাই, আমরা মাহফিলে যাই, আমার প্যারা নবী অনুভব হয়। অনেকে দেখতে পায় না, কিন্তু আমরা মাহফিলের মধ্যে অনুভব করতে পারি যে আমার রাহমাতুল্লিল আলামিন নবী এখন আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন, আমার রব আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন। খোদার ইজ্জতের কসম, আজকে নামায় আমল কি পেশ হবে জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে আল্লাহর রাস্তায় হাজারবার মরতে রাজি আছি। যখন এই ঈমান হয়ে যাবে, বান্দা সিজদায় যাবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মেরাজ হয়ে যাবে মুমিন বান্দার জন্য। আর আপনি সুবহান রাব্বিল আলা বলতে দেরি নাই, হিজাবাত সমস্ত পর্দা হয়ে যাবে। বান্দা রব্বে করিম আপনার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখনই তো শায়ের আহলে সুন্নাত বলে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজার বার। তারা মনে করে আমার নবী শেররা মাঠে ময়দানে নাই। আপনারা ভুলের রাজ্যে বসবাস করছেন, আওয়াজ দেয় না, ঠিক কিনা? এই যে কত বৃদ্ধ ভাই বাবারা আছেন, আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে গেল। 60 বছরের বৃদ্ধ উহুদের ময়দানে যাবে 4 সন্তান সহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না, সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহু আকবার। বলে হুজুর কেমন লাগছে? আমার আকা বলতেছেন, আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, আম্মার তোমার 4 সন্তান গিয়েছে, চলবে, তুমি থেকে যাও। পায়ে একটু সমস্যা ছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন, বলে থেকে যাও। আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম শিরোধার্য, যাব না, সমস্যা নাই, 4 সন্তান পাঠিয়েছি, শুধু এতটুকু শুনতে চাই, বলতে চাই, ইজাজত চাই। ইয়া রাসূলুল্লাহ, এই 60 বছরে যদি ল্যাংড়াটা ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, রব্বে করিম কি কবুল করে নিবে জান্নাতে কি কবুল করে নিবে? আল্লাহু আকবার। আমার প্যারা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য এত তামান্না, তাহলে শুনো, তুমি শুধু শাহাদাত বরণ করতে দেরি হবে না, 33 বছরের তাগড়া যুবক বানিয়ে রব্বে করিম তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তাহলে বৃদ্ধ হোক কিংবা নওজোয়ান, সব নবী শের হতে হবে। এই আওয়াজ মানি না, একসাথে, ঠিক কিনা? আর ঘরের মধ্যে শিখাতে হবে মা বোনদেরকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। মা বোনদেরকে শিখাতে হবে, কারণ তারা যদি বাগিনী না হয় আপনি শের হতে পারবেন না। তাদের সাহসিকতা বাড়াতে হবে, তাদেরকে শোনাতে হবে। হযরত উম্মে সুমাইয়া প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন, তিনি একজন খাতুন মহিলা, ঠিক কিনা? আশেপাশে কিছু জায়গা হচ্ছে না, আচ্ছা একটু সামনের দিকে চলে আসেন। আমার মনে হয় যুবকরা আমরা দাঁড়ায় শুনতে পারবে, তাদের যে অবস্থা আছে মাশাআল্লাহ। কি দাঁড়ায় শোনা যাবে তো ভাই বাবারা? আমার যুবকগুলি কি কলেজের টুকরারা শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই। আজকে দাঁড়িয়ে বসে যেভাবে পারি আল্লাহ রাসূলের কথাগুলি শুনবো, ইমানের তলোয়ার ধার দিব, ঠিক কিনা?
ইমানের তলোয়ারের ধার যত বেশি হবে, কসম করে বলছি জুবান দিয়ে যেটা বলবেন সেটাই হতে থাকবে। আজ আমার যুবকদেরকে এই ইহুদি নাসারারা সালতানাতে ইহুদি কায়েম করার জন্য তারা এই মোবাইল টেকনোলজি, মোবাইল ফোন টোন দিয়ে দেখা যায় যে ধ্বংস করে রেখেছে। আমাকে এক বৃদ্ধ বাবা এসে তার সন্তানের কথা বলতেছে, হুজুর আমার সন্তান খুব ভালো, বাইরে হাড্ডা ফাড্ডার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, সবসময় ঘরে থাকে, নামাজ কালামও পড়ে ঠিকঠাক মতো। আমি বললাম ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে হ্যাঁ, তিনি যে ঘরে থাকে, আপনার ছেলে যে ঘরে থাকে, এই মোবাইল আসেনি আল্লাহর বালা, মুসিবত এটা আসেনি? বলে হুজুর আছে, একটা অ্যান্ড্রয়েড আছে। আমি বললাম শেষ, ওখানেই গজব, ঘরের মধ্যেই গজব, আর বাইরে যাওয়া লাগবে। আগে তো সিনেমা হল ছিল, ওটার মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করতো, এখন তো গুনাহ সহজ হয়ে গেছে। বান্দা বুঝা গেল দাজ্জালের যত কিছু লাগে, তারা যেহেতু এত কিছু করে ফেলেছে ইন্তজাম, তারা মনে করে যে তারা জিতে গিয়েছে, ভুলে গিয়েছে এখনো নবীর শেররা আছে। হয়তোবা আমার যুবকরা এখনো দাড়ির লেহাইয়াতুন, দাড়ির ফজিলত জানে না যে এটাই একমাত্র কবরের সম্বল নিয়ে যেতে পারবে। এখনো হয়তোবা আকিমুস সালাত আলা যিকরি, ওই নামাজের মধ্যে যে কি রেখেছে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে কি রেখেছে, রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ে তওবাতুন নাসুহা করার মধ্যে কি রেখেছে, হয়তোবা আমার যুবকগুলি এখনো জানে না, আমার মা বোনগুলি এখনো জানে না। তাদেরকে এই জন্য পর্দানিশীন, পর্দার মধ্যে রাখলে থাকলে কি হবে ওটা এখনো জানে না। খাতুন জান্নাত সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সঙ্গী সাথী হতে পারবে, হয়তোবা আমার মা বোনগুলি জানে না, আমার ভাই বাবাগুলি জানে না। সমস্যা নাই, হয়তোবা নামাজ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অনেক কিছু আরকাম আহকাম এখনো ঠিক মতো বুঝে না, কিন্তু হ্যাঁ আমার নবীর প্রেমটা তারা বুঝে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো আমার যুবকদের অন্তরের মধ্যে আমার রাহমাতুল আলামিন নবীর ভালোবাসা আছে। সেই ভালোবাসা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তাকিল্লাহ ভয় দিয়ে আগুন ধরিয়ে দেই, কসম করে বলছি ওই যুবকের কানে কানে গিয়ে যদি বলি, এই যুবক, এই মুসলমান, এই নবীর উম্মত, আমার নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করতে রাজি আছো? কোন স্কলার লাগবে না, আলেমে দ্বীন, মুফতি আজম, শায়েখ তরিকত লাগবে না, কোন এমপি মন্ত্রী লাগবে না। সাধারণ যুবক, হয়তো 18-20 বছর, 21 বছর, 25 বছরের যুবকগুলি কানে কানে বলতে দেরি হবে না, তারা বলতে একত্রিত হয়ে বলবে, হুজুর 700 কোটি পৃথিবীতে মানুষ বাস করে, যদি তারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, 700 কোটির বিরুদ্ধে আমি একাই হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে নামতে রাজি আছি। দুই হাত তুলে দেখে বলো মুসলমান, ঠিক করে বলো আল্লাহ। দেখতেছেন না কি অবস্থা, বিড়ালকে খাঁচার মধ্যে রেখে আগুন ধরিয়ে দিচ্ছে। সুম্মা মাআল্লাহ। একটা কুকুরের 7-8টা ছানা ছিল, তাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে। হ্যাঁ, পানির মধ্যে দিয়ে, যেভাবে হোক আল্লাহ মাফ করুক, আমি আর ওগুলো বলতে চাচ্ছি না। নির্মমভাবে এই যে জুলুম করছে, ওই যে বললাম মানুষ মান তো আছে কিন্তু হুশটা চলে গিয়েছে। আওয়াজ দেন। আপনারা তো আমার মুমিন বান্দা, আপনারা কেন আওয়াজ দিচ্ছেন না? ঠিক না বলে? যারা মানবে না কষ্ট পাবে, বুঝবেন তো? ওই যে বললাম খারাপ তো, এই জন্য কষ্ট লেগেছে। যদি আপনার ভিতরে এই সুলুক না থাকে, এই সভ্যতার নামে অসভ্যতা না থাকে, তাহলে তো আপনার গায়ে লাগার কথা না। আপনার মধ্যে আছে বিদায় গায়ে লেগেছে। হ্যাঁ, মানুষ মানও আনতে হবে, হুশও আনতে হবে। মানে ইনসান আগে মানুষ হতে হবে, তারপরে মুমিন, তারপরে বান্দা, তারপরে আবদাল, তারপরে আওতাদ, তারপরে ওয়ালি, তারপরে কুতুব, তারপরে গৌস, তারপরে গৌসুল আজম। এরপরে হলো আমার প্যারা নবীর যখন গোলামিতে চলে আসবেন, আপনি আল্লাহর বান্দা থেকে ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, আল্লাহই আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যুবক রাতের বেলা যদি মোবাইলে এসএমএস আসে, আই লাভ ইউ, শেষ, খতম। যদি তুমি অনেক সুন্দর তাই তোমার দিকে চেয়ে থাকি, লিখলে তো আমার বৃদ্ধ বাবারা তো বুঝবে না, কিন্তু যুবকরা এগুলো ভালো বুঝে, খুব বেশি বুঝে। আগে চিঠির দুনিয়াটাই ভালো ছিল, এখন টেকনোলজি এসে মানুষকে, পাশের ঘরের মানুষের খবরও নেওয়ার সুযোগ হয় না, এই অবস্থা আছে। আল হক মরুন, হক কথা একটু তিতা। মুমিনরা বলবে হুজুর দরকার আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, আরো জোরে, ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে হকের কথা বলতে হয়। ওই শুধু খাবার খাওয়ার পর মিষ্টি খেলে সুন্নত এটা বললে হবে না, মাঝে মাঝে ইসলামের জন্য লাঠি খেতে হবে, চাবুকের আঘাত খেতে হবে, বুলেট খেতে হবে, ঠিক না? তলোয়ারের আঘাত খেতে হবে। দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমাদের জুবান আসলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক না?
আয় নিষ্ঠুর, দক্ষতা দেখাই, তুই তীর চালা আমি মন সাজাই, ঠিক কিনা? কেউ কিছু বললে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শোনার টাইম নেই, বুঝার টাইম নেই। দুনিয়াতে ঘুমাবার আগে অন্তত এতটুকু নিয়ে ঘুমান যে আমি কারোরটা শুনিও নাই, কেউ আমার গীবত করেছে, কারোর সাথে আমার লেনা দেনা এটা সেটা, হিংসা ফাসাদ সব বাদ দেন। সবকিছু বাদ দিয়ে দুরুদে পাক পড়তে পড়তে 112 বার পড়তে পড়তে ঘুমিয়ে যান। কিসমতের চোখটা আল্লাহ খুলেও তো দিতে পারবে, ঠিক কিনা? আমার আল্লাহ আছে না, আছে না, আছে না? কিসের দিন দুনিয়া রিজিক নিয়ে আপনি যে এখন চিন্তা করেন, মনের মধ্যে কলবে এখন অন্তরে হাত দিয়ে দেখেন, বলেন যে হুজুর আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বলেন এখন কোনো টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, পেরেশানি এটা সেটা আছে, বলবেন না হুজুর কিচ্ছু নাই। এখন তো অন্তরটার মধ্যে কেন জানি আস্তে আস্তে ভালোই লাগতেছে। কেন? কারণ হলো আল্লাহ রাসূলের পথে আপনি এসেছেন। আমার নবী বলেছেন যখন তুমি আল্লাহ রাসূলের পথে এসে গিয়েছো তখন রহমতের ফেরেশতারা তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে।